হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 16 অর্থাৎ পরিমিতির 16.1 নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করি প্রত্যেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি অঙ্ক করার সময় তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে এবং মনোযোগ সহকারে সবকিছু আবার নোট করতে হবে। শুধু ভিডিও দেখে গেলেই হবে না, তোমাদেরকে কিন্তু অবশ্যই অঙ্কগুলো খাতা কলমে করতে হবে। তো পরিমিতির 16.1 এটা যদি আমরা আলোচনা করতে যাই, এটা পুরাটা হচ্ছে বিস্তারিত ত্রিভুজ, অর্থাৎ এখানে যত আলোচনা আছে সবটি আলোচনা হচ্ছে কি নিয়ে, ত্রিভুজ নিয়ে। তাহলে এই ত্রিভুজ সম্পর্কিত যত রকমের পরিমিতি আছে, পরিমিতি মানে হচ্ছে কি পরিমাপ। তাইলে ত্রিভুজ সংক্রান্ত যত রকমের পরিমাপের অঙ্ক আছে, ক্ষেত্রফল বলো, আয়তন বলো, অথবা মনে করো যে পরিসীমা, এই সমস্ত কিছু নিয়ে এই 16.1 অধ্যায়ে আলোচনা আছে। আমরা যদি প্রথমে এই পরিমিতি অধ্যায়টার বা 16.1-এর ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলো শুরু করতে যাই, আমাদেরকে অবশ্যই ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে এগুলো ভালো করে জানতে হবে। একটা জিনিস, পরিমিতি অধ্যায় যদি তুমি ভালো করে পাঠতে হয় বা বুঝতে হয়, এটার জন্য একটা শর্টকাট বা একটা টেকনিক হলো কি, মুখস্থ করা, অর্থাৎ সূত্র মুখস্থ করতে হবে। সূত্র তোমাকে মুখস্থ জানতে হবে, না হলে তুমি এই অধ্যায়টা খুব ভালো করে পারবা না। এই জন্য হচ্ছে আমরা প্রথমে সূত্রগুলো একটু দেখি। সর্বপ্রথম হচ্ছে আমাদের এই যে এই 16.1 বা ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার জন্য একেবারে মানে যে সূত্রগুলো বেশি লাগবে আমরা সকল সূত্র এখানে একসাথ করে ফেলছি। তোমার প্রয়োজনে ভিডিও পজ করে আগে এক নজরে সূত্রগুলো দেখে নাও। এখন আমি পুরো সূত্রগুলো একবার করে বলে যাব। এবার হচ্ছে প্রথম সূত্র হচ্ছে ত্রিভুজের পরিসীমা। সাধারণত প্রত্যেকটা ক্ষেত্র, এটা যেরকম ক্ষেত্র হোক, ত্রিভুজ হোক বা যে কোনো কিছু হোক, তার যতগুলা বাহু থাকবে বা চারপাশ মিলে আমরা যদি যোগ করে ফেলি চারপাশকে, তখন সেটা হবে পরিসীমা। তো ত্রিভুজের যেহেতু তিনটে বাহু আছে, তিনটে বাহুকে আমরা যোগ করলে যা পাবো সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। আর ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি যদি একেবারে যে কোনো কোথাও থেকে তোমাকে তুলে আনি যদি একটা ত্রিভুজ দেয়, তখন ওই ত্রিভুজের ক্ষেত্রে তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা। সেটা হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জাস্ট মান হইলে চলবে। তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটা বাহুকে যোগ করে ফেলবো, আর ত্রিভুজের ক্ষেত্রফল করলে কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপরে আসতেছে একটু ঝামেলা, যেমন যদি আমাদেরকে ত্রিভুজের নাম বলে দেয়, যেমন যদি বলে যে কি সমবাহু ত্রিভুজ, তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের সূত্র হবে কি, √3/4a²। সমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এই সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কি হবে, a, আর √3/4a² হবে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তারপর হচ্ছে যদি কোনো ত্রিভুজের কোনো বাহুই সমান না হয় এবং তিনটে বাহু তোমাকে আলাদা আলাদা করে মান দিয়ে দেয়, তখন তোমার এই ত্রিভুজটাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, অথবা তোমাকে যদি তিনটে বাহুর আলাদা আলাদা মান দিয়ে দেয়, তখন তুমি ওই ক্ষেত্রফলটা ব্যবহার করতে পারবা কি, √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তো এখানে এসটা হচ্ছে অর্ধপরিসীমা, অর্থাৎ এই ত্রিভুজটার যে ত্রিভুজটা তোমাকে দিবে ওই ত্রিভুজের বাহুগুলোকে যোগ করে অর্ধেক করে ফেললে মানে পরিসীমার অর্ধেক, অর্ধপরিসীমা। আর এ হচ্ছে প্রথম বাহু, বি হচ্ছে দ্বিতীয় বাহু, সি হচ্ছে তৃতীয় বাহু। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 √4a² মাইনাস b²। আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো সমদ্বিবাহু ত্রিভুজে যে দুইটা বাহু পরস্পর সমান ওইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, আর 3 নাম্বার বাহুকে বলা হয় ভূমি। সমদ্বিবাহু ত্রিভুজে 3 নাম্বার বাহু কি বলে, ভূমি বলে। তাহলে ভূমিটা হবে বি। এরপরে হচ্ছে আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা, সেটা হচ্ছে কি, একটা ত্রিভুজের এখানে একটু লেখাতে মিস্টেক আছে, তোমরা একটু মিলাই নিবা। ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে এবং ওই দুইটা বাহু সংলগ্ন, অর্থাৎ এই দুইটা বাহু মনে করে এরকম, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া থাকবে, এটাকে থিটা বলবো আমরা। তাহলে দুইটা বাহুর মান এবং একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তখন আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র ব্যবহার করব, হাফ ইন্টু এই যে বাহুদ্বয়ের গুণফল, বাহু দুইটাকে আমরা গুণ করে ফেলবো, গুণফল ইন্টু হচ্ছে সাইন থিটা। থিটাটা হচ্ছে কি, ওই যে অন্তর্ভুক্ত কোণ। এরপর হচ্ছে সমকোণী ত্রিভুজ, যদি তোমাকে একেবারে সুরলা স্বরে বলে যে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তখন তুমি ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেম, এটা একই রকম। যে ওই যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল যেমন হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বললো একই রকম, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের নাম বলে দিলে এগুলো আসবে, আর যে কোনো ত্রিভুজ তোমাকে হাতে ধরে দিলে তখন তুমি তার ভূমি এবং উচ্চতা দিয়ে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবা। এরপর হচ্ছে আমাদের
এই সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যেখানে ত্রিভুজ সেখানে অবশ্যই সমকোণী ত্রিভুজ থাকবে। তাহলে সমকোণী ত্রিভুজ যেখানে সেখানেই পিথাগোরাসের উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজ যেখানে সেখানেই যাবে। তাহলে এই পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এর পুরা ভার্সনটা তোমাদেরকে মুখস্থ করতে হবে এটা মনে রাখার জন্য। এটা তো শর্টকাট একটু মনে রাখার জন্য এটা অতিভুজ স্কোয়ার, এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর পুরা ফর্মটা তোমাদেরকে মনে রাখতে হবে। পুরা ফর্মটা হচ্ছে কি, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের পুরা ফর্মটা আর কি। তো হচ্ছে আমরা তো সূত্রগুলো দেখলাম, সূত্র দেখার পরে এবার হচ্ছে আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করে কিভাবে 16.1 যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে পারি একটু দেখি। আমরা এখানে 16.1 প্রথম প্রশ্নটা একটু পড়ি। আমাদেরকে এখানে 16.1 প্রথম প্রশ্নে বলেছে কি, একটি সমকোণী ত্রিভুজের, প্রশ্নটা আমরা পড়ি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দিয়ে দিল, আর একটি বাহু অপরটির 3/4 অংশ, যে এখান থেকে একটু হাইলাইটেড করে দিই আমি একটু, 3/4 অংশ দেওয়া আছে, একটি আরেকটির 3/4 অংশ দেওয়া আছে, বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এই যে কিছুক্ষণ আগে কিন্তু পিথাগোরাসের সূত্রটা নিয়ে আলোচনা করছি। সমকোণী ত্রিভুজে যখন বাহুর দৈর্ঘ্য বের করা লাগে তখন ওই বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করব। তো আমরা প্রথমে হচ্ছে যদি এই অঙ্কটা করতে যাই, আমাদেরকে এখানে প্রথমে দেখতে হবে হচ্ছে কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, এটা আমরা লিখে নিই। 1 নম্বর অঙ্কটা, এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ সমান কত, 25 মিটার। কেমন? এরপর আমাদেরকে বলছে কি, একটি বাহু অপরটির 3/4 অংশ। এই জায়গায় একটু বুঝার বিষয় আছে। এখানে কিন্তু দুইটা বাহুর একটাও কিন্তু দেওয়া নাই, তো আমরা একটু ধরি, লিখবো ধরি একটি বাহু, একটি বাহু সমান হচ্ছে এক্স মিটার লিখলাম আমরা। তাহলে অপর বাহু কি হবে একটু খেয়াল করো, বলছে একটি অপরটির, তাহলে কি হবে, এটা 3/4 অংশ, অর্থাৎ এক্স এর 3/4, এটা হচ্ছে মিটার। কেমন? এক্স এর 3/4। এবার হচ্ছে এখানে তাহলে 3x/4, এর মানে কিন্তু গুণ, তাহলে এক্স এটা 3 এর সাথে গুণ হবে 3x/4 মিটার। কেমন? এবার হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি করব, ওই যে অতিভুজ স্কয়ার সমান, এখানে অপর দুইটা বাহু কিন্তু লম্ব আর ভূমি থাকবে, যে এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরি, যেটা হচ্ছে যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরি, এই সমকোণী ত্রিভুজ অতিভুজ হচ্ছে এইটা, এই যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর এই অতিভুজ ব্যতীত যে দুইটা বাহু আছে দুইটা হচ্ছে কি লম্ব এবং ভূমি। তাহলে একটাকে এক্স ধরলে আরেকটা কি, এই যে 3x/4, 3x/4। তাই আমরা এখানে এই ত্রিভুজটা তোমার আবার আঁকা লাগবে না, তুমি এখানে জাস্ট বলবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে। কেমন? অনুসারে। এবার এটা আমরা লিখবো কি, অতিভুজ স্কয়ার, এই যে অতি এভাবে লিখে দিলে সমস্যা নেই, হোল স্কয়ার প্লাস ওই যে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। আচ্ছা, এটা লিখলাম। লেখার পর অতিভুজের মান কিন্তু আমাদের কাছে আছে কত, 25। তাহলে 25 স্কয়ার ইকুয়াল লম্বর মান কত, এক্স। কেমন? এক্স হোল স্কয়ার প্লাস ভূমির মান হচ্ছে 3x স্কয়ার, 3x/4 হোল স্কয়ার। কেমন? আচ্ছা, 25 স্কয়ার হচ্ছে 625। 25 স্কয়ার মানে কি, এটা তো তোমরা জানোই, কি 25 দুইবার গুণ, তাহলে 25 দুইবার গুণ করলে 625 হবে। তাহলে এক্স স্কয়ার প্লাস এখানে হবে 9x² 16 হবে, সরি 16 হবে, 16 হবে। এই যে 4 উপর স্কয়ার দিলে 16 হবে, আর এখানে 9x²। তো সব মিলে হচ্ছে এটাকে আমরা একটু মানে ইয়ে করে ফেলবো, মানে দুইটাকে পাল্টাই ফেলবো, জায়গা পরিবর্তন করে ফেলবো। তো এখানে হচ্ছে যাই 16 হচ্ছে লসাগু, এই যে দুইটার মধ্যে 16 হচ্ছে লসাগু, নিচে 1 আছে, 1 দিয়ে 16কে ভাগ দিলে, এখানে যে কাজটা করতেছি এটাকে বলা হয় হচ্ছে ভগ্নাংশের যোগ। এই ভগ্নাংশের যোগ তুমি যদি পড়ালেখা যদি রানিং করতে চাও, তোমাকে যদি অঙ্কে ভালো হইতে হয়, এই ভগ্নাংশের যোগটা তোমাকে জানতে হবে। একদম সিম্পল জিনিস, প্রথমে হরগুলো লসাগু করতে হবে, লসাগু করার পরে ওই যে হর দিয়ে লসাগুকে ভাগ দিব, তারপরে ভাগফলটাকে দিয়ে লবের সাথে গুণ দিব, যেটাকে বলা হয় হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এই ভগ্নাংশের যোগ মানে তোমাকে জানতে হবে। প্রায় 90%-এর উপরে অঙ্ক আছে, সবগুলোর মধ্যে ভগ্নাংশের যোগ কিন্তু আছে, কাজে লাগে এটা। তাহলে এখানে হচ্ছে আমরা এই যে 1 আছে, 1 দিয়ে 16কে ভাগ দিলে কি পাবো, 16ই পাবো। তাহলে এখানে হবে 16x²। কেমন? এরপরে এখানে 16 দিয়ে 16কে ভাগ দিলে 1 পাবো, তাহলে 9 9x² ইকুয়াল হচ্ছে এখানে 625। এই যে 16, এটা পাশে কি অবস্থা আছে, ভাগ অবস্থায় পাশে গেলে হবে গুণ।
তাহলে উপরে হচ্ছে 25x² ইকুয়াল হচ্ছে 625 গুণ 16। দেখো x² ইকুয়াল টু হচ্ছে এই যে 25 এর পাশে কি অবস্থা আছে, গুণ অবস্থায় বসে গেলে ভাগ, তাহলে 625 গুণ 16 ভাগ হচ্ছে 25। 25 দিয়ে এই যে 625 কে কাটা দিলে কি হবে 25, এ পাশে স্কোয়ারের পাশে গেলে হবে রুট, তাহলে স্কোয়ার রুট ওভার হবে এই যে 25 ইন্টু 16। 25 কে রুট করলে হয় 5 আর 16 কে রুট করলে হয় কত 4, তাহলে 5 এবং 4 এই দুইটাকে গুণ করলে হবে কত 20, তাহলে আমরা পাইলাম কত 20। তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে 20, অর্থাৎ একটি বাহু আমাদের কত বাহু দুটো বের করতে বলতে, তাহলে একটি বাহু হচ্ছে 20 মিটার হবে। এবং তোমাকে এখন লিখতে হবে যে সুতরাং একটি বাহু হচ্ছে এক্স ইকুয়াল, এই যে এক্স ইকুয়াল হচ্ছে কি 20 মিটার, এবং অপর বাহু হবে কি দেখো এই যে অপর বাহু হবে, অপর বাহু সমান 3x/4, অর্থাৎ 3 ইন্টু এক্স এর মান কত 20/4, এই যে এখানে 20 কে কাটা দিলে 5, তাহলে 3 5 15 মিটার, তাহলে অপর বাহু 15 মিটার, একটি বাহু 20 মিটার। তাহলে এটা বুঝতে পারছো, আমরা বাহু দুটো বের করে ফেলছি, লাস্টে লিখে দিবা সুতরাং নির্ণেয় বাহুদ্বয়ের দৈর্ঘ্য 15 মিটার ও 20 মিটার। আশা করি 1 নম্বর অঙ্কটা তোমরা ভালো করে বুঝছো, আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাইবা যে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে আবার বুঝে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নটা বলছে কি 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, মানে একটি লম্বা মই দেওয়ালের সাথে কি অবস্থায় খাড়াভাবে আছে। তাহলে আমরা এই খাড়া মইটির 2 নম্বর প্রশ্নটা আমরা একটু আগে এটাকে এঁকে নিই, চিত্রটা আমরা একটু দেখি। দেওয়ালের সাথে একটা খাড়াভাবে একটা মই আছে, কেমন বলছে মইটির কোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, মানে আমরা এটা ধরো দেওয়াল, আবার এটা মই, কত মিটার 20 মিটার, বিষয়টা একটু বুঝো। এটা মই, আবার এটা কি দেওয়াল, 20 মিটার খাড়াভাবে আছে। এন্ড বলছে যে মইটির গোড়া দেওয়াল থেকে একটু সরাইতে বলছি, কেমন কতটুকু সরালে এটা উপর থেকে 4 মিটার নিচে নেমে যাবে। তাহলে আমরা মনে করো এই যে এতটুকু সরাইছি, ধরো আমরা যদি এটাকে এ বি সি আর এটাকে ডি ডি, তাহলে দেখো এই যে বি থেকে সি পর্যন্ত যতটুকু দূরত্ব আমরা এইটুকু সরাইলাম, এইটুকু সরানোর পরে এ থেকে ডি পর্যন্ত যে দূরত্ব, এই যে এই 4 মিটার এটা নিচে নেমে গেছে মই। এটা বুঝতে পারতেছো তোমরা যে একটা মইকে যখন আমরা এই যে গোড়াটা একটু সরাবো তখন এটা উপর থেকে নিচে নামবে। যদি তোমাদের এটা বিশ্বাস না হয় বাড়িতে একটা মই নিয়ে প্র্যাকটিস করবে এটা। এবার হচ্ছে কি এখানে আমরা যখন এটাকে নিচে নামাবো, কারণ আমাদের দেওয়ালের আর কতটুকু অবশিষ্ট থাকে, দেখো ছিল কত 20 মিটার, 4 মিটার নিচে নেমে গেছে, তাইলে এখন দেওয়ালের অবশিষ্ট থাকে আর 16 মিটার, কেমন। আচ্ছা, এরপর এটা দেখো, এটা তো মই, মই তো আমরা কাটি নাই বা মই তো আমরা ছোট করি নাই, মই তো যতটুকু ছিল ততটুকুই নামাইছে, আমাদেরকে প্রশ্ন বলছে মই 20 মিটার, তাহলে আমরা এটা তো নিচে নামছে, মই তো কমে নাই, তাহলে মই হবে এটা 20 মিটার, এই যে এটা এসি। তাহলে এবার একটু খেয়াল করো, আমাদেরকে বাইর করতে হবে কি বিসি, কিন্তু তো তোমাদেরকে এখানে একটু বিবরণ লিখতে হবে যে মনে করি বিডি ইকুয়াল এসি ইকুয়াল, দুইটাই তো 20 মিটার, বিডি ইকুয়াল এসি ইকুয়াল 20 মিটার, একটি মই খাড়া দেওয়ালের সাথে আছে, খাড়াভাবে দেওয়ালের সাথে সাথে আছে, কেমন। আচ্ছা, এবার হচ্ছে আমরা বলবো কি যে আছে বলার পরে এবার হচ্ছে কি বিসি ইকুয়াল, আমরা এক্স ধরি, বিসি ইকুয়াল এক্স মিটার দূরে মইটির গোড়া সরালে, মইটির গোড়া এটা আগে লেখা উচিত ছিল, মইটির গোড়া সরালে হবে কি এটি এডি ইকুয়াল 4 মিটার নিচে নামবে, এডি ইকুয়াল 4 মিটার উপর থেকে নিচে নামবে, ঠিক আছে। এই বিবরণটা আমাদেরকে একটু লিখতে হবে। বিবরণটা লেখার পরে এবার আমরা আবার বলে দিব যে হচ্ছে কি এবিসি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এবিসি সমকোণী ত্রিভুজে বললে একটু বেটার হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এই যে মানে বিষয়গুলো কিন্তু তোমরা মানে একটু সৃজন করতে পারতেছো, যখন সমকোণী ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য বের করার দরকার হবে তখন কিন্তু আমরা এই যে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তখন বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো, কেমন। এবার বাকি জিনিসগুলো তোমরা কিন্তু পারবে, একদম ইজি জিনিস। এবার হচ্ছে কি আমরা দিব যে পিথাগোরাসের উপপাদ্য এখানে অতিভুজকে এই যে এসি, কেমন, এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার হচ্ছে লম্ব প্লাস ভূমি হচ্ছে কি বিসি স্কয়ার। এখানে এসির মান কত 20 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এবি এর মান কত 16 হোল স্কয়ার প্লাস বিসি এর মান হচ্ছে কত এক্স। আচ্ছা, দেখো এক্স এর মান তো আমরা বের করবো, এই জন্য হচ্ছে আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো। আর এখানে দেখো 16 স্কয়ার মানে, আচ্ছা একটু এখানে লিখি আমরা, এই যে 256, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে 400। আর এখানে যে 256 এটা এই পাশে কি অবস্থায় যোগ অবস্থা আছে, তাহলে ওই পাশে গেলে হবে বিয়োগ, তাহলে 400 মাইনাস হবে কত 256। তো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল 400 থেকে 256 গেলে হয় 144।
এরপরে এখানে এই এ স্কোয়ার পাশে গেলে হবে রুট ওভার, তাহলে রুট ওভার 144। 144কে রুট করলে আমরা জানি 12 হয়। 144কে রুট করলে কত হয়? 12 হয়। তাহলে আমরা কিন্তু এক্স এর মান 12 পেয়ে গেছি, তাহলে বিসি এর মানটা বের করার দরকার ছিল আমাদের, তো বিসি মানে তো এক্স। তাহলে আমরা পেয়ে গেলাম যে মইটির গোড়া যদি 12 মিটার দূরে সরাই আমরা দেওয়াল থেকে, তখন এটি উপর থেকে 4 মিটার নিচে নেমে যাবে। আশা করি এই প্রশ্নের উত্তর বুঝছো তোমরা। লাস্টে একটু এই লাইনটা লিখে দিবা যে সুতরাং মইটির গোড়া দেওয়াল থেকে 12 মিটার দূরে সরালে এটি উপর থেকে 4 মিটার নিচে নেমে যাবে। এই লাইনটি একটু লিখে দিবা। এরপর হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নটা আজকে আমরা টোটাল 5টা প্রশ্নের সমাধান করব। আমাদের এখানে এবার আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো 3 নম্বর প্রশ্নের মধ্যে বলেছি কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। ব্যাপারটা বুঝো একটু। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটু বুঝো যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুইটা বাহুর পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো এই সমদ্বিবাহু ত্রিভুজে আমাদেরকে বলছে কি সমান সমান বাহু দুইটা থাকবে, মানে দুইটা একই রকম বাহু থাকবে, দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। আমরা এই যে যখন সূত্র শিখছি তখন আমি বলছিলাম কিন্তু যে এখানে বি কে বলা হবে ভূমি, মানে হচ্ছে ওই সমান সমান বাহু ব্যতীত 3 নম্বর বাহুটাকে ভূমি বলা হবে, আর সমান সমান বাহুকে বলা হবে কি এ। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি, মনে করি প্রথমে যে 3 নম্বর প্রশ্ন, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, সমদ্বিবাহু ত্রিভুজের বলছে কি ভূমির, এই যে ভূমির বলছে না, যার সাথে র থাকবে তার আমরা ধরে নেব, যেহেতু ভূমির কথা বলছে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান হচ্ছে এক্স মিটার, কেমন? তো এবার হচ্ছে সুতরাং সমান সমান বাহু কি হবে? সমান সমান বাহু সমান হচ্ছে ওই যে বলছে কি 5/6, এই যেটার মান হচ্ছে 5/6, মানে 5/6 অংশ হবে। তাহলে এক্স এর 5/6 অংশ মানে এভাবে লিখবো আমরা, এক্স এর 5/6টা মিটার, কেমন? তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 5x/6 মিটার। একটু খেয়াল করো, আমরা বাহু লিখছি কিন্তু দুইটা, কিন্তু এখানে 3টা বাহু আছে। কিভাবে? এই যে সমান সমান বাহুর মধ্যে 2টা বাহু আছে, আর এটা একটা, 3টা। এই 3টা বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পাবো, যে আমাদেরকে বলে দিয়েছে পরিসীমা কত? 16 মিটার। তো আমরা এখন লিখি যে প্রশ্ন মতে এই যে এক্স প্লাস 5x/6 প্লাস 5x/6 এই 3টে বাহুকে যোগ করলে আমরা সমান পাবো কত? আমরা সমান পাবো হচ্ছে 16। এবার হচ্ছে 6 হচ্ছে এখানে লসাগু, 6 হচ্ছে কি লসাগু। নিচে আছে কত? 1, 1 দিয়ে 6কে ভাগ দিলে পাবো 6, তাহলে 6 কে 6x, প্লাস এখানে 6 দিয়ে 6কে ভাগ দিলে 1 পাবো, তাহলে হচ্ছে 5x প্লাস 5x ইকুয়ালস টু হচ্ছে 16। আর এই যে 5 এর পাশে 10, 10 আর 6 16, তাহলে 16x ইকুয়াল 6 এর পাশে আছে কি অবস্থায়? ভাগ অবস্থায় বসে গেলে হবে গুণ, তাহলে 16 গুণ হচ্ছে 6। 16 এর পাশে গুণ অবস্থায় বসে গেলে হবে ভাগ, আমরা একসাথে ভাগ দিয়ে দিব, 16 গুণ 6 ভাগ 16, 16 16 কাটা গেলে x ইকুয়াল কি হবে? 6। আশা করি এটা বুঝছো যে আমরা x এর মান কত পেলাম? 6 পেলাম। তাহলে x মানে কি ভূমি, তাহলে আমরা ভূমির মানটা পেয়ে গেলাম। আমাদেরকে প্রশ্নে বলেছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো, তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? b/4 √4a² - b²। তো এই যে ভূমির মান পাওয়া মানে বি এর মান পেয়ে গেলাম, এবার আমরা a এর মানটা অর্থাৎ সমান সমান বাহুটা বের করে নিই। তো প্রথম আমরা একটু লিখি, সুতরাং ভূমির দৈর্ঘ্য b ইকুয়াল x ইকুয়াল 6 মিটার, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে এখানে বললো কি ওই যে সমান সমান বাহু এ সমান এ সমান হবে ওই যে 5x/6 ইকুয়ালস টু 5 × 6/6, 6 এ 6 এ কাটা যাবে, তাহলে হবে 5 মিটার। এবার হচ্ছে আমরা ক্ষেত্রফল করব। সুতরাং ক্ষেত্রফল, এই যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা করব, ক্ষেত্রফল সমান হচ্ছে b/4 সূত্রটা লিখে দিব 4a² - b²। এই যে সূত্র যদি তোমার মুখস্থ থাকে তাহলে কাজ করতে তোমার সুবিধা হবে। তাহলে এখানে b এর মান কত? 6/4 4 ইন্টু a এর মান কত? 5 হোল স্কয়ার মাইনাস b এর মান কত? 6 হোল স্কয়ার। এখানে 6/4 এটাকে আমরা যেমন আছে রেখে দিলাম, এখানে হবে যে 5 এর উপর স্কয়ার মানে 25, 25 কে 4 দ্বারা গুণ দিলে হবে 100, মাইনাস হবে কত? এই যে এখানে 6 এর উপর যখন স্কয়ার দিব তখন হবে 36। এখানে আমরা লিখবো 6/4, এরপর হচ্ছে এখানে এই যে 100 থেকে 36 বাদ গেলে হবে 64। এবার হচ্ছে 64কে যদি রুট করি তাহলে সেটা হয় কত? 8। এখানে আমরা একটু কাজটা করে নিই,
এটা একটু এখান দিয়ে করে নিই কাজটা। তো এখানে যখন 64-র উপর রুট করব তখন সেটা হবে কত 8, কেমন? তো হচ্ছে এবার এই 8কে আমরা এখানে লিখবো 6 ইন্টু 8, পরের লাইন আর কি এটা। 6কে আমরা এই যে 8কে 4 দ্বারা ভাগ দিলে হবে কত 2, 6কে 2 দ্বারা গুণ দিলে হবে কত 6 দুগুণে 12 বর্গ মিটার। ক্ষেত্রফলকে অবশ্যই বর্গ মিটার এককে লিখতে হয়। তাহলে আমরা এই যে 3 নম্বর প্রশ্নে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইলাম 12 বর্গ মিটার লিখতে হবে। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল 12 বর্গ মিটার। এবার আমরা আমাদের 4 নম্বর প্রশ্নটা একটু দেখি। আমাদের 4 নম্বর প্রশ্নে বলা আছে কি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা, পরিসীমা মানে কিন্তু এখানে 3 বাহু আছে। পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল, তাহলে পরিসীমা মানে হচ্ছে এখানে 3টে বাহু কিন্তু আছে। তাহলে এই 3টে বাহুর যোগফল এখানে একসাথে আছে, আর 2টে বাহু আমাদেরকে আলাদা করে দিলেও এবার বললো কি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা হচ্ছে ওই 3টে বাহু যখন আলাদা আলাদা করে দেওয়া থাকবে তখন সেখানে আমরা কোনটা ব্যবহার করব, এই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই সূত্র ব্যবহার করবো। তো এখানে হচ্ছে যে 2টে বাহু দেওয়া আছে আমরা 2টে বাহু লিখে নিই। 4 নাম্বার একটি এখানে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 সেন্টিমিটার, এ ইকুয়ালস টু লিখে দিই, কেমন? এ ইকুয়ালস টু 25 সেন্টিমিটার এবং বি ইকুয়ালস টু 27 সেন্টিমিটার। এটা এখানে দেওয়া আছে কিন্তু আমরা এটা লিখে নিলাম, যেমন আছে এমনি লিখে নিলাম, জাস্ট একটাকে এ দিলাম আর এটাকে বি দিলাম। এবার হচ্ছে লিখবো হচ্ছে ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা আমরা এটা লিখি। পরিসীমা দেওয়া আছে কত, পরিসীমা সমান আছে কত 84 সেন্টিমিটার, 84 সেন্টিমিটার এটাও দেওয়া আছে। তা আমরা যেহেতু ওই যে এসটা হচ্ছে কি অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, তাহলে আমরা এটাকে অর্ধ পরিসীমা করে নিই। সুতরাং অর্ধ পরিসীমা আমরা এটা লিখে নিই, অর্ধ পরিসীমা সমান হচ্ছে 84/2, এটা সমান হচ্ছে কত 42 সেন্টিমিটার, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, কেমন? এরপর হচ্ছে আমাদের তৃতীয় বাহু লাগবে এবার। সুতরাং তৃতীয় বাহু, সুতরাং তৃতীয় বাহুর দৈর্ঘ্য, ওই যে 3 নাম্বার বাহু কিন্তু নাই, তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে কি 84, যেহেতু টোটাল 3টে বাহুর যোগফল, তাহলে 84 মাইনাস আমাদের ওই যে অপর যে 2টে বাহু আছে 2টে বাহুর যোগ করে বাদ দিতে হবে এখান থেকে। তাহলে 25 প্লাস হচ্ছে 27 হবে সেন্টিমিটার। তো 84 মাইনাস 25 এবং 27 এই দুইটা যোগ করলে হবে 52, আর 84 থেকে 52 গেলে হবে 32 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এখানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যেহেতু এখন তৃতীয় বাহুটাকে সি ধরবো, তৃতীয় 3টে বাহুর দৈর্ঘ্য এবং অর্ধ পরিসীমা আমাদের কাছে আছে। এবার ক্ষেত্রফলের সূত্র আমরা এবার অ্যাপ্লাই করে দিতে পারি। এবার হচ্ছে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, তুমি যদি সূত্রগুলো মুখস্থ রাখতে পারো তাহলে অঙ্ক তোমার একদম হাতের মুঠে চলে আসবে। তো এখানে হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর হচ্ছে এস মাইনাস সি। এখানে হচ্ছে আমরা এবার মানগুলো বসাই দিব। এই যে এস এর মান হচ্ছে কত 42, কেমন? তাহলে 42 ইন্টু 42 মাইনাস এর মান হচ্ছে কত 25, আর এখানে হচ্ছে 42 মাইনাস 27, 42 মাইনাস 32 রুট ওভার 42 ইন্টু 42 থেকে যখন 25 বাদ দিয়ে দিব তখন হচ্ছে এখানে হবে 17, তারপর হচ্ছে এখানে 42 থেকে যখন 27 বাদ দিব তখন হবে 15, 42 থেকে যখন 32 বাদ দিব তখন হবে 10। পুরাটাকে আমরা একটু গুণ করে ফেলি। আচ্ছা, আমরা যখন 42 গুণ 17 গুণ হচ্ছে 15 গুণ হচ্ছে 10 তখন হবে এখানে 1,07,100 গুণ বলে, কেমন? এটাকে আমরা এখন রুট করতে হবে, জাস্ট আমরা রুট করে দিব, আমাদের অঙ্কটা শেষ। হচ্ছে কত এখানে 327.26 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই যে 4 নাম্বার অঙ্কের আমাদেরকে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে এটা। এবার আমরা আজকের একদম সর্বশেষ অঙ্ক সমাধান করব, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই গুরুত্বপূর্ণ অঙ্কটি তোমার অনেকগুলো সৃজনশীল তুমি দেখবা এই ক্যাটাগরির প্রশ্ন। তুমি আজকেই আমার এই ভিডিও দেখার পরে অঙ্কটা ভালো করে বোঝার পরে তুমি আজকে তোমার গাইড বইটি খুলে দেখবা বা হচ্ছে বিভিন্ন জায়গায় বোর্ড কোশ্চেন গুলো দেখবা যে মেজরিটি পরিমিতির অঙ্কে তোমার এই প্রশ্নটা আছে। সেই মহামূল্যবান প্রশ্ন হচ্ছে কোনটা? সেই মহামূল্যবান প্রশ্নটা হচ্ছে যে 5 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
মানে একটি সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে প্রত্যেক বাহু সমান। তাহলে ওই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তুমি 2 মিটার বাড়াই ফেলবা। মনে করো এখন আছে 5, তুমি এখন কি করবে, এটারে পণ্ডিতি করে 2 মিটার বাড়াই 7 বানাই ফেলবা। তাহলে কি হবে, তোমার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 6√3। তোমার দৈর্ঘ্য বাড়াইলে কি হবে, ক্ষেত্রফলও বেড়ে যাবে। আবার দৈর্ঘ্য কমাইলে কি হবে, ক্ষেত্রফলও কমে যাবে। এই জায়গায় কিন্তু একটা কথা অনেক সময় বলে যে দৈর্ঘ্য অনেক জায়গায় বাড়ায়, অনেক জায়গায় কমায়। যখন তোমার দৈর্ঘ্য বাড়বে তখন ক্ষেত্রফল বাড়বে, সমস্যা নেই। আবার যখন দৈর্ঘ্য কমবে তখন ক্ষেত্রফলও কি কমে যাবে। আর এই প্রশ্নটার সমাধান আমরা একটু করার চেষ্টা করি। তো প্রথম হচ্ছে আমরা এখানে লিখে নিতে হবে, যেহেতু সমবাহু ত্রিভুজের কথা বলছে, আমরা আগে আমাদের যে জানা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এ, আমরা লিখে নিব। মনে করি, যেহেতু এখানে কোনো মান আমাদেরকে দেয় নাই, তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সমান হবে এ, এখানে কি বলছে, মিটার বলছে এখন, তাহলে আমরা এই মিটার দিলাম। আচ্ছা, এরপরে বলছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমরা জানি আর কি, এক বাহুর দৈর্ঘ্য এ হলে তাহলে হবে √3/4 এ স্কোয়ার। একদম সিম্পল অঙ্কটা, তবে খুবই গুরুত্বপূর্ণ। এটা হবে বর্গ মিটার। কেমন? এবার চলে আসি আমাদের প্রশ্নের মধ্যে, বলছে 2 মিটার বাড়াইলে, এখন ক্ষেত্রফল, এখন বাহুর দৈর্ঘ্য কত ছিল এ, এবার 2 মিটার বাড়াইলে কি হবে একটু চিন্তা করো। যদি 5 থাকতো তাহলে আমরা লিখতাম কি 5 + 2, তাহলে কি হইতো 7। তো এখানেও একই রকম, যেহেতু 5 নাই, এখানে আছে কি এ, তাহলে এর জায়গায় আমরা এখন ওই যে 5 এর জায়গায় এ বসাবো, অর্থাৎ a+2। 2 মিটার বাড়ানো মানে কি a+2। তাহলে আমরা এখন লিখবো 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য a+2 মিটার। কেমন? তাহলে 2 মিটার বাড়াইলে আমরা এখানে আবার দিয়ে লিখি, 2 মিটার বাড়াইলে বা সুতরাং ক্ষেত্রফল হবে কি, ওই বাহুর দৈর্ঘ্যের জায়গায় শুধু a+2 হোল স্কয়ার হবে, √3/4। এখন বাহুর দৈর্ঘ্য কি a+2, তাহলে a+2 হোল স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে? এবার একটু চিন্তা করো, আমাদের এখানে বলছে কি যে যদি 2 মিটার বাড়াই, যে ক্ষেত্রফল পাবো, এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে 6√3 কি হবে, বেশি হবে। তাহলে আমরা এখন লিখতে পারি এই যে টোটাল ক্ষেত্রফল কোনটা, এটা মানে পরবর্তী ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি পাবো, আমি ওই যে 6√3 পেয়ে যাব। তাহলে এখন হচ্ছে আমি এখানে লিখবো প্রশ্ন মধ্যে, আমার এই যে বড় ক্ষেত্রফল যেটা, এই বড় ক্ষেত্রফল থেকে আমরা কি করব, ছোট ক্ষেত্রফলটা বাদ দিলে বেশি কতটুকু এটা পেয়ে যাব, কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা আমরা পেয়ে যাব। কত বৃদ্ধি পেয়েছে, 6√3। এই লাইনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই লাইনটা তোমরা দেখো, এই লাইনটার মধ্যে তুমি কি করবা, জাস্ট বড়টা থেকে ছোটটা, মানে এখন যেটা পাইছি এটা তো বেশিটা, তাহলে এই বেশিটা থেকে আমরা কি করব, ছোটটা বিয়োগ দিয়ে দিব, মানে আগেরটা বিয়োগ দিয়ে দিব, তখন আমরা আমাদের ওই যে 6√3 যেটা বাড়ছে ওইটা। এখন তোমাকে যদি এখানে বৃদ্ধির কথা না বলে যদি বলতো কি হ্রাস পাইছে, 2 মিটার হ্রাস পাইছে, তখন তোমার এখানে হইতো কি a-2, এই জায়গায়, শুধু এই জায়গায় a-2, এখানে a-2 হোল স্কয়ার হইতো। তো তখন তোমার বেশি কোনটা একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবা, তখন আগেরটা বেশি ছিল, এখনটা কমে গেছে। তো তখন তুমি এই যে এই জায়গায় বিয়োগ দেওয়ার সময় তুমি এটাকে প্রথমে রাখবা আর এটাকে শেষে রাখবা, আর এখানে ওই যে মানটা দিবে আমাদেরকে ওইটা বসাই দিব। এবার হচ্ছে আমরা এখানে কি করবো, দেখো দুই জায়গায় কিন্তু √3/4 আছে, তাহলে আমরা √3/4 দুই জায়গা থেকে একটা কমন নিব। তাহলে এই জায়গায় একটু দেখো, a+2 হোল স্কয়ার মানে কি, a+b হোল স্কয়ার এখানে, তাহলে a+b হোল স্কয়ার সূত্রটা দিব a² + 2 ইন্টু a ইন্টু 2, অর্থাৎ 2ab আর কি, +2 হোল স্কয়ার। আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা। এরপর হচ্ছে মাইনাস, এই যে এখানে √3/4 তো নিয়ে নিছি, তাহলে a² থাকে, আর এটাকে আমরা লিখতে পারি 6√3। a² এখানে যেটা আছে এটা লিখে দিলাম আমরা। এবার দেখো এই যে 4 এপাশে কি অবস্থায়, ভাগ অবস্থায় আছে, তাহলে ওই পাশে কি হবে, গুণ। আর √3 মনে রাখবা, ভগ্নাংশের উপরে যা থাকে সেটা গুণ অবস্থা আছে, আর নিচে যেটা থাকে সেটা ভাগ অবস্থা আছে। তাহলে √3 এপাশে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে এখানে দেখো যে a² প্লাসের মাইনাসের কাটা গেল, তাহলে এখানে হবে 2 × 2 = 4, a প্লাস হচ্ছে 2 এর উপর স্কয়ার মানে 4, তাহলে 6√3 এটার সাথে কি হবে, 4 গুণ হবে, ওই যে 4 এই পাশ থেকে ওই পাশে যাই গুণ হবে, আর √3 পাশে হবে কি ভাগ। কেমন? এরপর হচ্ছে এই যে 4 এই পাশে প্লাস ওই পাশে গেলে কি হবে, মাইনাস। এখানে √3 কাটা, 4×6 = 24 -4, এখানে 4 আছে কি অবস্থায়, গুণ অবস্থায়, পাশে গেলে হবে ভাগ। 24 থেকে 4 গেলে হবে 20/4। সুতরাং a = 4×5 = 20, অর্থাৎ 5 মিটার আমরা পাইলাম। এর মানে আমাদেরকে বাইর করতে বলছে কিন্তু বাহুর দৈর্ঘ্য। এখন বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, আমাদের উত্তর কিন্তু শেষ। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে
5 মিটার। কেমন? এখন তোমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলতো, তাহলে জাস্ট তুমি এই যে 5 টা এখানে বসাই দিবা, এই যে এই জায়গায়। তোমাকে যদি বলতো যে পরিবর্তিত দৈর্ঘ্য কত, পরিবর্তিত দৈর্ঘ্য মানে হচ্ছে 2 মিটার বাড়ানোর পরে কত ছিল, তখন হইতো কি 5 + 2 মানে 7। আর যদি তোমাকে ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল বের করতে বলতো, তখন হচ্ছে যে a + 2 হোল স্কয়ার দিয়ে তুমি তারপরে কাজ করতা। এখন আশা করি প্রত্যেকে আজকে সূত্র এবং হচ্ছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলোর কনসেপ্ট ভালো করে বুঝেছো। তুমি অঙ্কগুলো শুধু দেখলেই হবে না, তোমাকে অবশ্যই বুঝে এগুলো প্র্যাকটিস করতে হবে আর সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো আশা করি প্রত্যেকে প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।